হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মরে মরে যাই মুমিনের ঈমান পুরে, বাবার মূর্তি মরে মরে যাই মুমিনের হৃদয় পুরে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করে। ফাঁসি দিল নিজামের অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির হাসিনাকে কয়। ফিরআউনের প্রতিচ্ছবি তাদের সবাই কয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হাসিনাও শেষ, জাতির পিতাও শেষ। এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা যা আছে সব কিছু আল্লাহ পাকের নিজের মুখের কথা। এই কোরআনুল কারীম শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। আমরা যদি গত 1 বছর বাদই দেন, মাত্র 2-3 মাস আগে, 5 আগস্টের আগে যদি এরকম একটা তাফসীর মাহফিলের আয়োজন করতে চাইতাম, তাহলে কি এত সহজে করা যেত? এই 2 বছর আগে আমাদের তাফসীর মাহফিল সব আমরা করছিলাম, এই প্যান্ডেল করছিলাম, বক্তা দাওয়াত করছিলাম, বক্তা টাকা দিয়েছিলাম, বক্তা আসছিল, সব কিছু আগে অনুমতিও নিয়েছিলাম, অনুমতিও দিছিল। তারপরে শেষে আসে শয়তানেরা আর করতে দেয়নি, করতে দিল না তো দিলই না। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে মসজিদের মাইক দিয়ে অন্তত কিছুক্ষণ করি, বক্তা যখন আসছে। ওরা কয় না, মসজিদের মাইক দিয়েও করা যাবে না, মাইক দিয়েও করতে দিল না। আমরা বললাম সাউন্ড বক্স দিয়ে একটু করি, তাও করতে দেয়। তো সেই অবস্থার থেকে যে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে একটা সুন্দর পরিবেশ দান করছে কোরআন বলার জন্য, এর জন্য সমস্ত কৃতিত্ব, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। কি কথা কন নাকি? একমাত্র মালিককে, সেই আল্লাহর জন্য প্রশংসা করতে হবে। কোরআন খুললেই আল্লাহ বলেন আমার প্রশংসা দিয়েই কোরআন শুরু। কোরআন খুললেই আছে না আলহামদুলিল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের ভেতর দিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, সব নিয়ামত পাইছো নাকি? এই মিয়া জান্নাতেরা, আমি যে ওয়াদা করছিলাম তোমাদেরকে এরকম নিয়ামত দিব, সে জান্নাত কি পাইছো? নিয়ামত পাইছো? সমস্ত জান্নাতীরা সর্বপ্রথম যেটা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। সমস্ত জান্নাতীরা একসাথে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি আমাদেরকে যে ওয়াদা করছিলা সব নিয়ামত পেয়েছি। তাহলে জীবনের সকল অবস্থায় প্রশংসা করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন বলার জন্য, কোরআন শোনার জন্য আসার বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মিঠু ভাই কথা জোরে কন আলহামদুলিল্লাহ। আপনি কননি তো? আমি দেখতেছি তো, মানুষ তো গণ, আমি দেখতে পাচ্ছি কে কে কয় আর কে কে কয় না। আলহামদুলিল্লাহর চাইতে বড় কোনো আওয়াজ তো নাই, এর চেয়ে শ্রেষ্ঠ আওয়াজ তো কোনো আওয়াজ নাই। এটা এমন একটা শব্দ, এই আলহামদুলিল্লাহ দিয়ে দুনিয়ায় কোরআন শুরু হলো, এই আলহামদুলিল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিল। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর কঙ্কাল পড়ে আছে, রুহু তখন আল্লাহ দেননি। যখন রুহু ঢোকালেন, রুহু যখন ভেতরে আসলো, আদম আলাইহিস সালামের মুখ দিয়ে যে আওয়াজটা সর্বপ্রথম বের হয়েছিল সেটা হলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, হুজুর কেমন আছেন, আমরা কি কই?
না, অনেকেই তো কয় যাচ্ছে কোনো রকম কাটে কাটে যাচ্ছে, দিন যায় 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 না, এরকম কয় না? আপনার যা হয়, অসুখ হোক বিসুখ হোক, যত বিপদ আপদে হোক, প্রথম হবে কি আলহামদুলিল্লাহ। তারপরে আপনি বলবেন ভাই আমার দিন যায় না, কোনো রকম যাচ্ছে, হচ্ছে পরের কথা হবে, কিন্তু সর্বপ্রথম হবে কি? এক নাম্বার প্রথম। আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাইলাম, মানে শিখাইতে চাইলাম, আমরা শিখলাম। কেউ জিজ্ঞেস করলে সর্বপ্রথম বলবো আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি অসুস্থ হন, আপনার যদি জ্বর হয়, আপনি যদি বলেন আমি খুব অসুস্থ, আমার জ্বর, তো আর একজন তো টাইফয়েড আছে, তো টাইফয়েডওয়ালার চাইতে তো আপনি অনেক ভালো, তাই না? আপনার যদি পাতলা পায়খানা হয়, তার একজনের তো ডায়রিয়া হয়ে জীবন যায় যায় ভাব, তো তার থেকে তো আপনি অনেক ভালো। এই জন্যই বলতে হবে আলহামদুলিল্লাহ। আর আপনি যদি সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনিই হবেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ। আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। দরুদ পড়ছে আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনুল কারীমের কথা বলার অপরাধে 23টা বছর রক্ত ঝরিয়েছিলেন। যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার অপরাধে শিহাবে আবু তালেবের গুহায় 3.5 বছর থেকে 4 বছর পর্যন্ত জেলে বন্দী থেকেছিলেন। যে রাসূল এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কারণে নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গিয়েছিলেন। যে রাসূল এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার অপরাধে, এই কোরআনের কথা বলার অপরাধে বিশ্ব নবীকে কাফিররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করেছিল এবং বিভিন্ন যুদ্ধে বিশ্ব নবীকে রক্ত দিতে হয়েছিল। স্বয়ং বিশ্ব নবী নিজে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে আল্লাহর জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত করেছিলেন। যেই নবী, সে নবীর প্রতি অসংখ্য দ্বারাই দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা খুব ভূমিকায় কথা বলবো না, ডাইরেক্ট কোরআন থেকেই কথা বলবো আমরা, যেহেতু আজকের মাহফিলটা হচ্ছে আমাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত, তাই না? কি বারে কথা না করলে বিরক্ত লাগে না? আজকের মাহফিলটা কিসের উদ্দেশ্য করতেছেন আপনারা? মাদ্রাসা। এই মাদ্রাসায় কি শেখানো হয়? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো শিং, তাই শেখায়? কি শেখায়? এই কালাম শেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা জায়গা, এই জায়গায় পৃথিবীর কোনো কথা শেখানো হয় না, এ জায়গায় শেখানো হয় আল্লাহর কোরআনুল কারীম। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি তোমাদের জন্য যত রহমত দিয়েছি, এই সূরা রহমানে আল্লাহ রহমতের একটা লিস্ট আমাদেরকে বলে দিচ্ছেন। গোটা কোরআনের ভেতরে সূরা রহমানের মতন এত রহমতের কোনো সূরা নাই। এটা এমন একটা সূরা, এই সূরাটা আল্লাহ নিজে জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে একটা কনফারেন্সের আয়োজন করে, একটা মাহফিলের আয়োজন করে আল্লাহ নিজে জান্নাতীদেরকে এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। সেই সূরা রহমান আপনাদের সামনে পড়লাম, 3-4টা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, আর রহমান, তোমার আল্লাহ এমন আল্লাহ, এমন দয়ার আল্লাহ, তোমার আল্লাহর প্রথম দয়া হলো আল্লামাল কোরআন। তোমার আল্লাহ দয়ার কারণে তোমাদের জন্য আল্লাহ পৃথিবীর পথ প্রদর্শনের জন্য, তোমাদের হেদায়েতের জন্য তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের দিন মানুষদেরকে সুপারিশ করবে, তবে সবাই কোরআনের সুপারিশ পাবেন না, সবাই কোরআনের সুপারিশ পাবে না। নবী বলছেন, দুটা জিনিস কিয়ামতের দিন মানুষকে সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কোরআনুল কারীম। তবে কোরআনুল কারীম মানুষদেরকে সুপারিশ করবে, শর্ত পূরণ করা লাগবে 10টা। সবাই বলেন কয়টা? এই 10টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে রাসূলের ওয়াদা অনুযায়ী কোরআন আপনাকে সুপারিশ করবে। খুব ভালোভাবে মুখস্থ করেন। 1 নাম্বার, কোরআনের সুপারিশ পাওয়ার জন্য সর্বপ্রথম গোটা কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যতগুলো কথা আছে, যতগুলো বাণী আছে, প্রত্যেকটার ওপরে ঈমান আনয়ন করা লাগবে পরিপূর্ণভাবে। কোরআনের সুপারিশ পাওয়ার জন্য গোটা কোরআনটা বিশ্বাস স্থাপন করতে হবে, এটা যে আল্লাহর কালাম, এতে কোনো সংশয়, কোনো দ্বিধাদ্বন্দ্বের ভেতরে থাকা যাবে না, পুরাটাই আল্লাহর মুখের বাণী, এটা বিশ্বাস করতে হবে। এটাকে আমরা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করি। তবে দুঃখজনক হলেও সত্য কথা, এই মসজিদে আমি নামাজ পড়ে আজকে প্রায় 8-10 বছর পারি হয়ে গেল মনে হয়।
এতদিন পর্যন্ত আমি যখন আপনাদেরকে নামাজের কথা বলছি, কেউ কোনোদিন বলে আমাকে বলেনি নামাজের কথা বললেন কেন, কিন্তু আমি যখন বলেছি আল্লাহ বলেছেন কোরআন শুধুমাত্র নামাজ পড়ার জন্য কোরআন নাজিল করেন নাই, আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, তখন আমার দেখতে পাই 10 বছরে আমার সাথে সব থেকে যার বেশি মহাব্বত সেই হাজী সাহেব পর্যন্ত বলে হুজুর মসজিদের ভেতরে রাজনীতি করে। অথচ আপনি মরে গেলে সর্বপ্রথম যে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নই রাজনীতির প্রশ্ন, 3টেই। প্রথম প্রশ্ন করা হবে কি কর নাকি কি মান, অর্থ কি মান রব্বকে, তুমি আইন মানছো কার? আমরা তো যদি মান রব্বকে তোমার রবকে, রব মানে আইনদাতা, ফেরেশতারা প্রশ্ন করবে আইন মানছো কার? তো প্রথম প্রশ্ন তো রাজনীতির মধ্যে ঢুকছে। আর আপনি করেন রাজনীতি নাই, রাজনীতিতে কোরআন, গোটা কোরআন রাজনীতিতে ভরা, আর আপনি কোন রাজনীতি নাই। প্রথম প্রশ্ন করা হলো মান রব্বকা, তুমি কার আইন মানছো বলো। আপনি যদি দুনিয়াতে মানুষের তৈরি করা আইন মানেন, যতই মুখস্থ করে রাখেন আমার রব আল্লাহ, আল্লাহর কসম ফেরেশতাদের সামনে আপনি রবের নাম উচ্চারণ করতে পারবেন না। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দিনুকা, ওমা মানে কি, কিসের দিন কি, তুমি কোন রাজনীতি করছো, তোমার রাজনীতি, তোমার দল কি, দলের নাম কও, কোন দল করছো, বিয়ে কও, কোন নেতা, কোন দল করছো কও, দলের নাম করো। মানে প্রথম প্রশ্ন করা হলো আইন মানছো কার, তারপরেই প্রশ্ন করা হচ্ছে ওমা দিনুকা, তুমি কার আদর্শ মানছো বলো, কার আদর্শ মানছো বলো, তুমি কোন রাজনীতি করছো সেই রাজনীতির নাম কও। তখন কই না আওয়ামী লীগ, চাপার দাঁত কিরকম ভাঙে ফেরেশতা। এখন কইলে তো আপনি মনে করেন যে রাজনীতির কথা, এখন তো বুঝবেন না। আসলে বাহিরে থেকে ভেতরের অবস্থা তো বোঝা যায় না, যেদিন যাবেন ওই জায়গায় সে জায়গায় বুঝবেন যে ঠেলা কাকে বলে। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, কি অর্থ কি, নবী, নবী মানে আওয়ার লিডার, আমাদের নেতা। তোমার নেতাকে, আপনি বিশ্ব নবীকে সারা জীবন নেতা মানলেন না, 80 বছর 100 বছর আপনার হায়াত, 80 বছরের জীবনেও বিশ্ব নবীকে আপনার নেতা হিসেবে গ্রহণ করেননি। 60 বছর হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, তারপরেও আপনি সেলুনে যে এমন 56 চকচকা হয়ে চলে আসেন। আপনার বয়স হয়েছে 60 বছর, যতই আপনি চাপা ক্লিন করেন না কেন, আপনার সোপা দেখে বোঝা যাচ্ছে আপনি বুড়ো হচ্ছেন, আপনার সাইজে কয়ে দিচ্ছে আপনি বুড়ো হয়ে গেছে। তারপরে 60 বছর হয়েছে, আপনি এখনো পড়ছেন লাফি দেখ যাই করছেন যে নামি দে। তো আপনি রসুলের আদর্শ মানলেন, আপনি তো আপনি কেমনি জবাব দেবেন সে যাবে। 3টা প্রশ্নই, প্রথম প্রশ্ন হবে রাজনীতির, দ্বিতীয় প্রশ্নও রাজনীতির, তৃতীয় প্রশ্নও রাজনীতির। এখন যদি বলেন রাজনীতি করো না, রাজনীতি বুঝি না, কবরের ভেতরে যান, সে জায়গায় বসবেন পেলা কাকে বলে, রাজনীতি নাই না, গোটা কোরআন রাজনীতিতে ভরা। আল্লাহর কসম বিশ্ব নবী যদি শুধুমাত্র মানুষদেরকে বলতো তোমরা সবাই খাওয়ার পরে মিষ্টি খাবা, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমরা সবাই মিসওয়াক ব্যবহার করবা, তোমরা সবাই জুব্বা দিবা, পাগড়ি দিবা, টুপি দিবা, কেউ কি রসুলকে মারতে আসতো? এটা মারার প্রশ্ন, এটা মারটা হলো কোন জায়গায় সেটা তো বোঝা লাগবে আগে। রসুলকে কাফেররা মারলো, রসুল যদি বলতেন এ ভাই মক্কার লোকেরা সবাই আজ থেকে মিসওয়াক করবা, আবু জাহেলের কোনো সমস্যা ছিল? মারতো তাহলে। কিন্তু রসুল কি এই জন্য মার খাইলো? তা মারটা খালো কোন জন্য? মার খাওয়ার কারণ হলো, আল্লাহ বলেন রসুলের অপরাধ হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমার নবীর কোনো অপরাধ ছিল না, কেবলমাত্র মুমিনদের একটাই অপরাধ, মুমিনেরা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় না, মুমিনেরা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায়। এটাই হলো মুত্তাকি এবং মুমিনদের অপরাধ। এই একটা অপরাধে সমস্ত নবীদের মার খাইতে হয়েছে, শুধু 2 জন নবী মার খায়নি। একটা হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম মার খায়নি, আর একটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম মার খায়নি। মার খাবে কি করে? আদম আলাইহিস সালামের সময় তো মানুষই নাই, তা মারবে কি? আদমের সময় যদি এই শয়তানগুলো থাকতো, আদম আলাইহিস সালামকে ওরা মারেই ছাড়তো। আর দাউদ আলাইহিস সালাম বাবা
সুলাইমান আলাইহিস সালাম বাবা দাউদ আলাইহিস সালামের কর্তৃত্বে সিংহাসন পেয়েছিলেন রাষ্ট্রপ্রধান। যেহেতু রাষ্ট্রপ্রধান হয়ে নবী, তাহলে রাষ্ট্রপ্রধানকে আর মারে কে? এই জন্য দুইজন নবী মার খায়নি। বাকি যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীদেরকে কাফেররা মারছে। আল্লাহ পরবর্তীতে আফসোস করলেন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, নবীদের এরকম অবস্থা দেখে আমার বড় আফসোস হয়। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ একদিন মিরাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে মিরাজে চলে গেলেন। মিরাজে গিয়ে চতুর্থ আসমানে রাসূল উঠলেন। ওটা গিয়ে দেখলেন জিবরাইল ছিল রাসূলের সাথে। মালাকুল মউত বসে আছে একটা চেয়ারের উপরে। মালাকুল মউতের সামনে একটা ছোট্ট পিরিজ দেখা যায়। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, মালাকুল মউতের সামনে আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা পিরিজ, মালাকুল মউত কি কোনো কিছু খায় নাকি? মালাকুল মউতের সামনে এরকম পিরিজ কেন রাখা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত কিচ্ছু খায় না। মালাকুল মউতের সামনে ওটা কোনো পিরিজ নয়, ওটা কোনো খোরা নয়, ওটা হচ্ছে মালাকুল মউতের সামনে আল্লাহর সৃষ্টি দুনিয়া। জিবরাইল যেই না বলল মালাকুল মউতের সামনে গোটা দুনিয়া হচ্ছে একটা পিরিজের মতন, সাথে সাথে আল্লাহ রাসূল চতুর্থ আসমানে বলে উঠলেন, আল্লাহু আকবার। জিবরাইল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই আল্লাহু আকবারের তাকবীর আপনি দেননি, কিন্তু এখন আপনি আল্লাহু আকবারের স্লোগান কেন দিলেন? আল্লাহু আকবার কেন বললেন? রাসূল বলেন, জিবরাইল শোনো, এত বড় আজরাইল, যে আজরাইলের সামনে গোটা সৃষ্টি একটা ছোট্ট পিরিজের সমান, এত বড় বিশাল আজরাইলকে যে আল্লাহ বানাইছে, সৃষ্টি করেছে, না জানি আমার সেই আল্লাহ কত বড়। এই জন্য আমি আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বললাম আল্লাহু আকবার। তার মানে রাসূল শিক্ষা দিল বড় কোনো জিনিস দেখলে কি বলতে হবে। এবার বলুন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস কি পৃথিবীতে আছে? আছে? তাহলে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস যদি না থাকে, কোরআন তেলাওয়াত শুনে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই জন্য কোরআনের সুপারিশ যদি তোমরা পাইতে চাও 10টা দাবি পূরণ করা লাগবে। 1 নাম্বার দাবি হলো পরিপূর্ণভাবে কোরআনের উপরে ঈমান আনয়ন করা লাগবে। আংশিক অনুগত্য করা চলবে চলে যাবে না। দোয়া রাখেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের প্রধান অতিথি সাহেব জরুরি অন্য একটা কাজে যাবে। আল্লাহ তার হায়াতে তৈবা সিফাতে কুল্লিয়া দান করুক। আমরা সকলে বলি আমিন। এবারে আমিন না জোরে কোন বারে। আল্লাহ তা কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনুল কারীমের সুপারিশ যদি কিয়ামতে পাইতেছেন, আপনারা কোরআনের সুপারিশ চান তো? এই ইনশাআল্লাহ দিয়ে হবে। এই যে কোরআনের যে সুপারিশ আমি চাই, এটা যে সাহস করে বলবো সেই শক্তিও তো নাই, তা সুপারিশ করবে কি করে? কোরআনের সুপারিশ যদি আমি চাই, তাহলে 10টা শর্ত পূরণ করা লাগবে। নাম্বার 1, কোরআনের ওপর পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করা লাগবে। এই কোরআন শুধুমাত্র নামাজ পড়ার কিতাব নয়, এই কোরআনুল কারীম রাষ্ট্র পরিচালনা করার জন্যই পৃথিবীতে এসেছিলেন, এটা বিশ্বাস স্থাপন করা লাগবে। আংশিক মানবো, কিছু মানবো না, এর সুযোগ আল্লাহ দিতে চায় না। আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা শোনো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের ভেতরে, কাফা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করবা না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ঈমানদারদেরকে বললেন পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো, আংশিক অনুগত্য করা চলবে না। আল্লাহ অন্য আরেকটা আয়াত দিয়ে ডাইরেক্ট নিষেধ করে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা
بعد فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, হে পৃথিবীর মানুষেরা তোমরা কি ইসলামের ভিতরে কিছু প্রবেশ করবে? অর্থাৎ যেটা মানলে পারে তোমার জন্য সুবিধা সেটা মানবে, যেটা মানলে তোমার একটু কষ্ট হবে সেটা থেকে বিরত থাকবে, এরকম করবে নাকি? আল্লাহ বলেন যারা কিতাবের কিছু মানবে, ইসলামের কিছু মানবে, কিছু মানবে না, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযউন ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ এবং কষ্টের জীবন দান করে দেব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিছু মানবে কিছু মানবে না, এরকম যারা করবে এই মুনাফিকদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার কঠিন আযাব জাহান্নাম দিয়ে গ্রেফতার করে ফেলবো। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন যারা কিছু মানবে কিছু মানবে না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সূরা হজ 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابه فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين সবাই বলেন আল্লাহু আকবার। ইবনে কাসির বলে কেউ যদি আল্লাহু আকবার বলে তাহলে তার 3টা লাভ হবে। আল্লাহু আকবারের স্লোগান দিলে লাভ হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ইবনে কাসিরে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেন আল্লাহ তার ভেতরে, তার চেহারার ভেতরে ঈমানের নূর দান করে দেবে। 2 নাম্বার, কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ইবনে কাসির বলেন তাহলে আল্লাহ পাক তার শরীরের ভিতরে বড় কোনো রোগ দেবেন না। 3 নাম্বার, কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয় তাহলে কিয়ামতের দিন এই কোরআন তার আলো দিয়ে কোরআন সুপারিশ করে করে সেই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাস, মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে মান ইয়াবুদুল্লাহ আলা হাব, একাধারে শুধু ইবাদত করতেই থাকে। এরকম লোক কি নাই? আল্লাহ বলেন এমন কতগুলো লোক আছে শুধুমাত্র ইবাদত করতেই থাকে, ইবাদত করতেই থাকে, ইবাদত করতেই থাকে। ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ার কোনো ফায়দা পায়, ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ায় কোনো লাভবান হয়, ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দেয়। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর আমার গোলামি করতে গিয়ে যদি কোনো বিপদ আপদ মুসিবত কষ্টের সম্মুখীন হয়, আল্লাহ বলেন আস্তে করে এই মুনাফিক মার্কা লোকগুলো ইবাদত থেকে সরে পড়ে। মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে ওরা একাধারে ইবাদত করে, ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ায় কোনো ফায়দা পায় ইবাদতের মাত্রা আরো বাড়ায়, কিন্তু ইবাদত করতে করতে ওয়াইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ায় কোনো কষ্টের সম্মুখীন হইতে হয় ও আর ইবাদতের উপরে অটল থাকে না, সেখান থেকে আস্তে করে কেটে পড়ে, অর্থাৎ সে মুনাফিকের খাতায় নাম লেখা হয়। আল্লাহ বলেন এরকম যারা করবে খসিরাত দুনিয়া ওয়াল আখির, আমি আল্লাহ বললাম সে হয়তো দুনিয়াতে মন্ত্রী হতে পারে, দুনিয়াতে এমপি হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, টাকা পয়সার মালিক হইতে পারে, অনেক ক্ষমতা হইতে পারে, কিন্তু খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, অবশ্যই সেই মুনাফিক মার্কা লোক ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার ক্ষতি আমি আল্লাহ তোমাদেরকে চাক্ষুষ দেখাইয়া দেব। দেখতেছেন না? দেখতেছেন না? আল্লাহ বলেন টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, সব থাকবে, কিন্তু থাকার জায়গা থাকবে না। আজকে আওয়ামী লীগে যারা ক্ষমতায় ছিল কত কোটি কোটি টাকার মালিক, অথচ পালানোরই জায়গা নেই, কই যাবে তা হদিসই পাচ্ছেন। কিন্তু আল্লাহ বলছেন তারা যদি শুধুমাত্র এক দলে থাকতো, শুধুমাত্র যদি কাফেরের ভূমিকাই তারা পালন করতো, ঈমানের পথে যদি না আসতো, দুনিয়াতে এই বিপদটা তাদের হইতো না। কিন্তু তারা ইসলামের ভেতরে থেকে ইসলামী লোকদেরকে অপমানিত করার কারণে আল্লাহ বলছেন খসিরাত দুনিয়া ওয়াল আখির, দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্ছিত করব, ওয়াল আখিরা, আর আখিরাতের শাস্তি তো আছেই।
যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা তাদের জন্য সুস্পষ্ট একটা ক্ষতি ছাড়া অন্য কিছু হতে পারে না। তাহলে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য দাবি পূরণ করা লাগবে কয়টা? এক নম্বরে কোরআনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনায়ন করা। আচ্ছা, পরিপূর্ণভাবে ঈমান আনায়ন করা, এখন কোন তো মূর্তি পূজা করা মুসলমানের জন্য কি না ফরজ? তো মূর্তি পূজা মুসলমানের জন্য ফরজ। গত 16 বছর ফরজ করেছিল না? রাস্তায় মূর্তি, ঘাটে মূর্তি, মাঠে মূর্তি, মোড়ে মূর্তি, মসজিদের ভেতরে ঢুকালো, মাদ্রাসায় ঢুকালো, সব জায়গায় ঢুকালো। এমন মূর্তি যে জায়গায় যাবেন সে জায়গায় বাবা। নাম ছিল বঙ্গবন্ধু সেতু, রাতারাতি নাম হলো আব্বা সেতু। নাম ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, রাতারাতি নাম করে দিল আব্বা স্টেডিয়াম। নাম ছিল অমুক অমুক স্টেডিয়াম, রাতারাতি নাম করে দিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। এই বঙ্গবন্ধুর মূর্তি মোড়ে মোড়ে এত কায়দায় তৈরি করলো, মানুষ মনে করলো এটাই জাতির আব্বা, এটাই জাতির পিতা। সবাই মনে করলো, আল্লাহ বলেন বেশি বাড়াবাড়িস না, থাম, জাতির আব্বাকে যত বেরু বাড়াবো বাড়াইতে থাক, একদিন এমন কায়দায় ধরবো তুই যখন ক্ষমতার থেকে যাবো তুইও যাবো, জাতির আব্বাও শেষ হয়ে যাবে। এমন কায়দায় শেষ, জাতির আব্বা তো নাই, জাতির আব্বার মাথার উপরে বসে মানুষ এখন মুতে দিচ্ছে। দেখছেন না? মানুষ জাতির আব্বার মাথার উপর বসে বসে মুততেছে, আমরা দেখতেছি তো ফেসবুকে, টিভিতে। ভাঙতেছে তো ভাঙতেছে, একেবারে মাথার উপর উঠে বসে বসে মুতিচ্ছে। আল্লাহ যে বলছিল যে এত বেশি বারিশ না, একটু থাম, কিন্তু থামছিল। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর আমি আল্লাহ নিজেই তোমাদের নাম রাখলাম তোমরা মুসলমান। আমাদের নাম আমরা মুসলমান। আর জাতির পিতার নাম হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মরে মরে যাই মুমিনের ঈমান পুরে, বাবার মূর্তি মরে মরে যাই মুমিনের হৃদয় পুরে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পরে ভারতের গোলামি করে। ফাঁসি দিল নিজামের অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির হাসিনাকে কয়। ফিরআউনের প্রতিচ্ছবি তাদের সবাই কয়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাসিনাও শেষ, জাতির পিতাও শেষ। আল্লাহ বলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। কিন্তু আপনারা জাতির পিতা বানাইছিলেন আপনাদের আব্বাকে, জাতির পিতাও শেষ, ক্ষমতাও শেষ, সব শেষ। মুজিবরের যা সম্মান ছিল, এই সন্তান নামক একটা শয়তানটা মুজিবরের সব সম্মান একেবারে মাটির সাথে এরা মিশিয়ে দিল। আল্লাহ বলেন এই জন্য কোরআনের যদি সুপারিশ পাইতে চাও, আমি যা দিয়েছি করেনি, প্রত্যেকটা আইনের সামনে মাথা নত করতে হবে। গেল এক। 2 নাম্বার, কোরআনের যদি সুপারিশ পাইতে চাই তাহলে এই কোরআনুল কারীম শুধুমাত্র আমাদের বাড়িতে রাখলে হবে না। 2 নাম্বার, কোরআন যদি আমাদেরকে সুপারিশ করতে, কোরআনের সুপারিশ যদি আমি কিয়ামতের দিন চাই, অবশ্যই এই কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত জানা লাগবে। যে তিলাওয়াত করতে পারবে না, কোরআন তাকে সুপারিশ করবে না। এখন বিশুদ্ধ তিলাওয়াত যদি না জানা হয়, আল্লাহ বলছেন
ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা তারতিল সহকারে থেমে থেমে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবা, তারতিলের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে অনেক কতগুলো হুজুর আছে, অনেক কতগুলো কারি আছে, এমন কায়দায় কোরআন পড়ে, বিশেষ করে রমজানের তারাবিতে এত জোরে তারাবিতে সূরা পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদু বোঝা যায় আর ওয়ালাদ্দাল্লিন বোঝা যায়, মাঝখানে একটা শব্দ বোঝা যায়। আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে থেমে থেমে কোরআন পড়বা। কোরআনের সুপারিশ যদি পাইতে চাই, 1 নম্বরে পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করা লাগবে, 2 নম্বর কোরআনের তেলাওয়াত জানা লাগবে শুদ্ধভাবে, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করা লাগবে। তারতিল সহকারে কোরআন তেলাওয়াত মানে থেমে থেমে কোরআন পড়া লাগবে। রাসূলের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, আল্লাহ নবীর সময় তো এরকম কাগজ কলম এরকম কিচ্ছু ছিল না, কাগজ কলমের ব্যবস্থা ছিল না। নবীর উপরে যেই না কোরআন নাজিল হয়, সাথে সাথে বিশ্ব নবী সেই কোরআনটা মুখস্থ করার জন্য বারবার দ্রুত জিহ্বা নাড়ায়, দ্রুত মুখ নাড়ায়, দ্রুত তিলাওয়াত করার চেষ্টা করে, দ্রুত পড়ে, বারবার পড়ে, দ্রুত পড়ে। সাথে সাথে আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবের কাছে, করে খবর দিয়ে দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ওগো আমার হাবিব, কোরআন মুখস্থ করার জন্য এত দ্রুত জিহ্বা নাড়াচাড়া করবেন না, এত দ্রুত তেলাওয়াত করবেন না। আমার জিবরাইল যখন আপনার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, জিবরাইলের সাথে মুখের সাথে মুখ মিলায়া একটা বার আপনি তেলাওয়াত করবেন, ধীরে ধীরে গোটা কোরআন আপনার কলিজার ভেতরে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করবে। রাসূলকে আল্লাহ নিষেধ করলেন দ্রুত কোরআন পড়া যাবে না। এই জন্য কোরআনের সুপারিশ যদি আমরা পাইতে চাই, তাহলে অবশ্যই তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করা লাগবে, তারতিলের হক আদায় করা লাগবে। গেল 2। 3 নাম্বার, 1 নাম্বার পরিপূর্ণ ঈমান আনা লাগবে, 2 নাম্বার তারতিল সহকারে তেলাওয়াত করা লাগবে, বিশুদ্ধ তেলাওয়াত জানা লাগবে। এখন শুধুমাত্র তেলাওয়াত জানলে হবে না, কোরআনটা তেলাওয়াতও করা লাগবে। আমি শুধুমাত্র তেলাওয়াত জানি কিন্তু তেলাওয়াত করি না, তাহলে কোরআন আমাকে সুপারিশ করবে? কোরআন তেলাওয়াত করা লাগবে। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ যত রহমত দান করেছি, যত করুণা দান করেছি, যত ফজল দান করেছি, যে রহমতগুলো মানুষ দেখতে পায় এবং পায় না, যত রহমত দিয়েছি তাদের চোখের সামনে অথবা গোপনে, সমস্ত নিয়ামতের ভেতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম আল কোরআন। যারা দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। যারা দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, আল্লাহর কোরআন সারবে যারা হারাবে দুকুল। আল্লাহ বলেন আপনি বলেন পৃথিবীতে যত রহমত দিয়েছি, সর্বশ্রেষ্ঠ রহমতের নাম আল্লাহর কোরআন। পৃথিবীতে আল্লাহ যত নবী প্রেরণ করেছিলেন, সমস্ত নবীকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। সমস্ত নবী কয়টা জিনিস দিয়েছিলেন আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। সূরা হাদিদ 25 নম্বর আয়াত আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, প্রত্যেকটা নবীকে আমি শুধুমাত্র প্রেরণ করিনি, নবীদেরকে প্রেরণ করে নবীদেরকে আমি আল্লাহ 3টা জিনিস দিয়েছি। 1 নম্বর হলো সমস্ত নবীকে আমি আল্লাহ মুজিজা দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর সমস্ত নবীকে ওহী দিয়েছি। ওহী সারা নবী হওয়া, যার কাছে ওহী আসে না সে নবী হইতে পারবে না। 2 নম্বর সমস্ত নবীকে মুজিজা দিয়েছি। মুজিজা সারা নবী হওয়া, মুজিজা হচ্ছে এমন একটা জিনিস যে সময় যে জিনিসের আবির্ভাব ছিল সেই সময় সেই জিনিসকে খতম করে দেওয়া, সেই জিনিসের উপরে বিজয় লাভ করার নাম হচ্ছে মুজিজা। যেমন দেখেন
মুসা আলাইহিস সালামের সময় জাদুর প্রভাব ছিল খুব বেশি। যেহেতু জাদুর প্রভাব বেশি, ফিরাউন বলেছিল যদি তুই সত্যি নবী হোস, দেখ জাদুকরেরা কতগুলো সাপ বানাইছে, তুই যদি সত্যি নবী হোস তাহলে তুই কি পারবি এরকম সাপ বানাইতে নাকি? মুসা আলাইহিস সালাম খানিকের জন্য একটু ভয় পাইলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পাও কেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ হাতে তো একখান লাঠি। আল্লাহ কয়, হাতে একখান লাঠি, শুধুমাত্র লাঠি না, লাঠি ফিরাউনের সামনে ফেলে দাও। ফিরাউনের সামনে লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। যেই না লাঠি ফেলে দিলেন, এতক্ষণে জাদুকররা যতগুলো সাপ টাপ বিভিন্ন যন্ত্র বানাইছে, আর মুসা আলাইহিস সালামের লাঠিটা এত বড় সাপ হইল, সাপ মানে পৃথিবীতে লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে এত বড় সাপ হয়েছে। এতক্ষণে সবাই মিলে যা বানাইছে, মুসা আলাইহিস সালামের ওই এক লাঠি মার্কা সাপের ভিতরে সবগুলো এক গাছের ভিতরেই ঢুকছে। তাহলে সমকালীন জিনিস যেটা, সেটাকে হার মেনে দেওয়া হয়, যেটা দিয়ে সেটাকে বলা হয় মুজিজা, সেটাকে বলা হয়। এ হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন আল্লাহ নবী দাউদকে। তিনি যখন জাবুর শরীফ তিলাওয়াত করতেন, জাবুর শরীফ তিলাওয়াত শুনে উড়ান্ত পাখিগুলো ওরা বন্ধ করে দাউদ আলাইহিস সালামের সামনে এসে বসে বসে অথবা কোনো জায়গায় পড়ে দাউদের কণ্ঠে আল্লাহর কালাম শুনত। এত সুন্দর গলার কণ্ঠ আর এত সুন্দর আওয়াজ ছিল দাউদ আলাইহিস সালামের। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, সাগরের ভাসমান মাছগুলো পানিতে সাঁতার কাটা বন্ধ করে দিয়ে শুকনায় এসে বসে বসে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনতো। এত সুন্দর গলার আওয়াজ ছিলেন দাউদ আলাইহিস সালাম, এটা তার মুজিজা। এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের দেশে কামারেরা যখন লোহা দিয়ে অন্য জিনিস তৈরি করে, দা বটি খন্তা বিভিন্ন জিনিস তৈরি করে না, বিভিন্ন জিনিস তৈরি করার সময় ওটাকে আগুনে পুরাইয়া নরম করতে হয়, তারপরে সেটা ধরন করে যেটা তৈরি করবে সেটা তৈরি করা হয়। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এটা এমন একটা মর্যাদা দিয়েছিলেন, তিনি যখন কোনো কিছু বানাইতে চাইতেন, মনে করেন এটা দিয়ে দাউদ আলাইহিস সালামের এখন একটা দা বানানো লাগবে, তিনি শুধুমাত্র এরকম একটা লোহা হাতের ভেতরে নিয়ে এরকম চাপ দিতেন, সাথে সাথে দাউদ আলাইহিস সালামের লোকের ফাঁক দিয়ে লোহা পানির মতন গলে গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সিংহাসন। আপনারা সবাই এগুলো জানেন, সিংহাসন উড়ে বেড়াইতো। এরপরে মুসা আলাইহিস সালামের মুজিজা লাঠি, দাউদ আলাইহিস সালামের মুজিজা তিনি লোহাগুলো মানে করতে পারেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা সিংহাসন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্ম অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বোলাই দিলে কানা চোখ ভালো হয়ে যেত, টাকালা মানুষের মাথায় হাত বোলাই দিলে নতুন পশম নতুন চুল গজায় উঠত। নবীরা ইন্তেকাল করছে, মুজিজা শেষ। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল করছে, লাঠি এখন পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কেউ ওই লাঠিকে নতুন করে সাপ বানাইতে পারবে না। দাউদ আলাইহিস সালাম মুজিজা মানে ইন্তেকাল করছে, মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছে, মুজিজা শেষ। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত মুজিজা দান করেছিলেন, তার ভেতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআনুল কারীম। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, নবী চলে গিয়েছেন, কিন্তু কোরআন নামক মুজিজা এখন পর্যন্ত বিদায় গ্রহণ করেননি। রাসূলের কাছে যেই কোরআন ছিল, আজকে আমাদের কাছেও সেই কোরআন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া أقوام ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই তো রহমত, অন্য পথে অন্য মতে নেই তো সহজ পথ। আল্লাহ বলেন, ইন্না হাদাল কোরআন, এটা এমন একটা কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত গুমরাহির পথে সে থাক না কেন, আমি আল্লাহ তাদেরকে ওই বাঁকা পথ থেকে আমার কোরআনের আলো দিয়ে সরল সঠিক সোজা পথ দেখাইয়া দেব।
ওই সরল সঠিক পথ শুধুমাত্র দুনিয়াতে নয়, ওই পথটা শুরু হবে দুনিয়াতে, শেষ হবে জান্নাত পর্যন্ত গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ পাইতে হলে 1 নম্বর পরিপূর্ণ ঈমান আনয়ন করা লাগবে, 2 নম্বর কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা লাগবে, 3 নম্বর শুধুমাত্র তিলাওয়াত জানে বসে থাকলে হবে না, তিলাওয়াত করা লাগবে। 4 নম্বর, কোরআন শুধুমাত্র যখন তিলাওয়াত ধরেন আমি করতে পারি, আপনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে আপনি করবেন কি? আপনার জন্য আল্লাহ এবং রসুল আপনাকে সুযোগ দিয়েছে আপনাকে শ্রবণ করা। আমি তিলাওয়াত করে যত সওয়াব পাবো, আপনি যদি মনোযোগ দিয়ে বসে বসে শ্রবণ করেন, যতগুলো সওয়াব আমি তিলাওয়াত করে পাবো, আপনি শোনার কারণেও ততগুলো সওয়াব পাবেন। তাও সুবহানাল্লাহ কবেন না? এ অফার আছে আর কারো? এ অফার আছে আর কারোই অফার নেই। আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীম শুধুমাত্র তিলাওয়াত জানলে হবে না, তিলাওয়াত করা লাগবে। কিয়ামতের দিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে জান্নাতের গেটে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর মুসা আলাইহিস সালামের চোখের সামনে লক্ষ লক্ষ মানুষকে কালিমুল্লাহর টুপি মাথায় পরায়া জান্নাতের ভেতরে প্রবেশ করাইবেন। মুসা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম সারা পৃথিবীতে আর কোনো কালিমুল্লাহ ছিল না। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কেবলমাত্র আমাকে তুমি সুযোগ দিয়েছিল তোমার সাথে কথা বলার। আজকে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে লক্ষ লক্ষ কালিমুল্লাহর টুপি পরে জান্নাতে প্রবেশ করে। গো আল্লাহ এরা কারা? গো আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন, মুসা তুমি জানো না, তুমি একাই শুধুমাত্র আমার সাথে কথা বলতে পারতা, কিন্তু তোমার কোনো উম্মত আমার সাথে কথা বলতে পারেনি। আর আমার বিশ্ব নবীর উম্মতকে আমি আল্লাহ এমন সুযোগ দিয়েছিলাম আমার সাথে কথা বলার জন্য, নবীকে আমি কোরআন দিয়েছিলাম। বিশ্ব নবীর যে সমস্ত উম্মতেরা কোরআনুল কারীম তিলাওয়াত করেছিল, কোরআন তিলাওয়াত করার অর্থ হলো আমার সাথে কথা বলেছিল। সুতরাং তোমাকে আজকে জান্নাতের গেটে দাঁড় করিয়ে বিশ্ব নবীর লক্ষ লক্ষ উম্মতকে আমি আল্লাহ কালিমুল্লাহর টুপি পরে জান্নাতে প্রবেশ করাইলাম। মুসা আলাইহিস সালাম কেঁদে ফেলবেন। এত শক্ত মানুষ মুসা আলাইহিস সালাম, কিন্তু তিনি কেঁদে ফেলবেন আর বলবেন, আল্লাহ তাহলে আমার নবী হয়ে কি লাভ হলো? আমি নবী হয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা উম্মতেরা কালিমুল্লাহর টুপি পরে জান্নাতে প্রবেশ করে, তাহলে আমি নবী হয়ে কি লাভ হলো? আল্লাহ আমি নবী হয়ে কি লাভ হলো? আমি যদি এই বিশ্ব নবীর উম্মত হতে পারতাম, এই দলের সাথে এতক্ষণে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারতাম। আল্লাহ বলবেন, মুসা দুঃখ করো না, কষ্ট করো না, কষ্ট নিও না, মনে কষ্ট নিও না রে মুসা। এতক্ষণ পর্যন্ত যতগুলো কালিমুল্লাহ জান্নাতে প্রবেশ করেছে, সমস্ত কালিমুল্লাহদের নেতা হয়ে এবার তুমি জান্নাতে প্রবেশ করো। সুতরাং কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, আল্লাহ নিজে কিয়ামতের দিন মুসা আলাইহিস সালামের আগে, মুসা আলাইহিস সালামের জান্নাতে ঢোকার আগে বিশ্ব নবীর সেই সমস্ত তিলাওয়াতকারী উম্মতকে আল্লাহ জান্নাতে ঢোকার সুযোগ দেবেন। কি কথা কি বুঝাইতে পারতেছি? কোরআন যদি কোরআনের সুপারিশ যদি পাই, চাই 1 নম্বর ঈমান আনয়ন করা লাগবে, 2 নম্বর কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা লাগবে। এখন শুধু তিলাওয়াত জেনে বসে থাকলে হবে না, সেই তিলাওয়াতটা করা লাগবে। এখন সেই তিলাওয়াত আমি করতে পারি না, আপনি করতে পারেন না, তাহলে কি করবেন? আপনার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যারা তিলাওয়াত করতে পারেন না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তোমাদের সামনে যখন আল্লাহর জিকির তিলাওয়াত করা হবে, চুপচাপ বসে বসে কোরআন শুনবা। আল্লাহ কথাটা আরো স্পষ্ট করে সূরা আরাফের ভেতরে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিআল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, ও আনসিতু, তোমরা চুপচাপ বসে বসে কোরআনটা শুনতে থাকবা। যে কোরআন বলবে আর যে কোরআন শুনবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, তাদের সবাইকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য 4 নম্বরে কোরআন তিলাওয়াত যে ব্যক্তি পারে, যে ব্যক্তি পারে না তাদেরকে কোরআন শুনতে হবে। কোরআন কিন্তু আপনি তো তা শোনেন না। আপনার যদি প্রশ্ন করি আপনার মেমোরি কার্ডের ভেতরে কয়টা সূরা আছে, হাত বেশি উঠবে না কম উঠবে কোন? তো সব তো গান বাজনা, ফেটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই, ও বিভিন্ন কিছু তুলে রাখছেন, কোরআন তো তোলেননি। মাত্র 114টা সূরা, 150-200 টাকা দিয়ে একটা মেমোরি কিনে যদি আপনি 114টা সূরা ওঠান, সূরা বাকারা তেলাওয়াত শুনবেন, সূরা আলে ইমরান তেলাওয়াত শুনবেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত শুনবেন, গোটা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে যে সওয়াব একবার আপনি শোনার কারণে আল্লাহ সেই সওয়াব আমলনামায় দান করবে। 3 বার গোটা এই সূরা ইখলাস 3 বার তেলাওয়াত শুনবেন, গোটা কোরআন খতম দিলে যে সওয়াব হয়তো আল্লাহ সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। কিন্তু মোবাইলের ভিতরে এগুলো আছে না, খালি টিকটক টিকটক টিকটক, জান্নাতের ভিতরে ঢোকাও যাবে না, জাহান্নামে দিবে ফটফট। এই জন্য তিলাওয়াত শুধুমাত্র যারা জানে না তাদের জন্য কোরআন আমাদেরকে অবশ্যই শ্রবণ করতে হবে। এরপরে 5 নাম্বার, কোরআন শুধুমাত্র শ্রবণ করলে হবে না, কোরআন অন্যকে শিক্ষা দেওয়া লাগবে। আমি শুধুমাত্র জানে বসে আছি কিন্তু অন্যকে শিক্ষা দেওয়ার জন্য কাজ করি না, এ করলে হবে না, অন্যকে কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়, সেই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দুঃখজনক হলেও সত্য, যাকে রাসূল বলছেন সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সমাজের ভেতরে মানুষের কাছে সেই কোরআন শেখানোওয়ালা হুজুরেরাই হয়েছে সব থেকে কম দামি মানুষ। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। এখন যদি প্রশ্ন করি মক্তবের হুজুরকে বেতন কয় টাকা দেন, কি কবেন কন? আর আপনার ছেলে যখন প্রাইভেট পড়ে, সপ্তাহে 3 দিন পরে 1,500 টাকা দেয়, টাকা আবার আগেই দেয়, তাইলাই না? তো এই যে কোরআনের সাথে একটা অবমাননা আপনি করলেন। কোরআনকে আপনি বলতেছেন কোরআন আমাকে সুপারিশ করা লাগবে, কোরআন আমাকে সুপারিশ করবে, কিন্তু আপনি কোরআনকে যে অবজ্ঞা করে বসে আছেন, আপনার ছেলেকে ঠান্ডার ভিতরে উঠে এত কষ্ট করে কোরআন শেখে। আবার দেখেন প্রত্যেক দিনই পড়ান লাগবে, সপ্তাহে 7 দিনের ভিতরে 6 দিনই পড়া লাগবে। একদিন যদি 6টার সময় থেকে শুরু করা লাগে, কথার কথা আধা ঘন্টা দেরি করে আসে, তাও আবার তদারকি করে, বেতন দেয় 1,500, তদারকি করে 2,000। এই যে আপনি একটা ব্যবহার করছেন, আল্লাহ বলছেন, রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ। আর তাক যে রাখে, এ হুজুর এটা হলো হোক আপনার সমবয়সী, তারপরে এ হুজুর একটা হলো, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, এই কোরআন তো আপনার ছেলেকে পথ প্রদর্শন করবে, এই কোরআন তো আপনার ছেলেকে দুনিয়াতে পথ দেখাবে, এই কোরআন তো আপনাকে কবরে আলো দেবে, এই কোরআন তো কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন তো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, এই কোরআন তো আপনাকে জান্নাতের ভিতরে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। আর সেই কোরআন যে ব্যক্তি শেখায় তা কি কয় না কয় তার কোনো ঠিক নেই। আর আমাদের কিছু হুজুরদেরও কিছু দোষ আছে, দোষ নাই বললে ভুল হবে, হুজুরদেরও কিছু দোষ আছে। কিছু হুজুরের তিলাওয়াত শুনলেই মনে হয় যে হায় কি করতে কি কয় তার ঠিক নেই। এই জন্য তিলাওয়াত শুদ্ধ করা লাগবে, যতটুকু সম্ভব ততটুকু শুদ্ধ করা লাগবে। রাসূল বলছেন তোমরা দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য অন্যকে শিক্ষা দেওয়া লাগবে, কোরআন শুধুমাত্র নিজে শিখে থাকলে হবে না, অন্যকে শিখার ব্যবস্থা করে দেওয়া লাগবে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার একটা ছোট্ট ছেলে আছে, ছেলেকে দেন না মাদ্রাসায়, আপনি তো এই ফোরকা নিয়ে মাদ্রাসায় পড়ান না, সকালবেলা আপনি উঠাইয়া নিয়ে যান কিন্ডার গার্ডেন, আরও কি আছে, কেজি পেজি ভেজি বিভিন্ন জায়গায় দিচ্ছেন, কিন্তু আপনি মক্তবে দিচ্ছেন না, আপনি মাদ্রাসায় দিচ্ছেন না। সকালবেলা সর্বপ্রথম আর ছোট্ট মেমোরির ভেতরে সর্বপ্রথম তো ঢোকানো উচিত ছিল আল কোরআন। সর্বপ্রথম কি ঢোকানো উচিত ছিল? ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, লাভ কি হবে? আল্লাহর রাসূল বলেন মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীমটা পড়ল, ফাস্তাজাহারাহু, কোরআনের হালালটা জানলো,
ওয়া হারামাহু, কোরআনের হালালটা জানলো এবং হারামটাও জানলো। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হালালটা জানলো, হালালটা গ্রহণ করলো, হারামটা জানলো, হারামটা বর্জন করলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই কোরআনের আলেমকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র জান্নাত দেবেন না, ওই কোরআনের আলেমকে, ওই কোরআনের হুজুরকে, ওই কোরআনের মুফাসসিরকে আল্লাহ কিয়ামতের দিন বোনাস দিয়ে বলবেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওগো আমার কোরআনের আলেম, ওগো আমার কোরআনের মুফাসসির, ওগো আমার কোরআনের আলেম, আজকে শুধুমাত্র তুমি একাই জান্নাতে গেলে হবে না, একাই জান্নাতে যেও না, তোমাকে আমি আল্লাহ সুযোগ দিলাম ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, তোমার আহলে বাইতের ভেতর থেকে, তোমার পরিবার বর্গদের ভেতর থেকে এমন 10 জনকে তুমি সুপারিশ করো, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আজকে হাসরের মাঠে হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন জাহান্নামী তোমার পরিবারের ব্যক্তিকে নিয়ে সুপারিশ করে তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করো। সেদিন বুঝবেন এই কোরআনের পড়ানোর ছেলেকে কোরআন শেখানোর কত দাম। রসুল বললেন শুধুমাত্র তাই নয়, সমস্ত হাসরবাসীকে এক জায়গায় করার পর ওই কোরআনের আলেমের বাবা মার মাথার উপরে আল্লাহ একটা নূরের টুপি পরাইয়া দেবেন, নূরের একটা তাজ পরাইয়া দেবেন, নূরের একটা মুকুট পরাইয়া দেবেন। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুল বললেন ওই হাসরের ময়দানে যখন নূরের টুপি পরাইয়া দেওয়া হবে, ওই নূরের টুপি, নূরের তাজের এত আলো হবে, সমস্ত হাসরবাসী তাকাইয়া দেখবে কোরআনের ওই মানুষের মাথার ওপরে এরকম নূরের তাজ থাকার কারণে চন্দ্র সূর্যের আলোগুলো ম্লান হয়ে গেছে, চন্দ্র সূর্যের আলোগুলো দেখা যায় না ওই নূরের কারণে। সমস্ত হাসরবাসীরা চমকে যাবে, এটা কে? এটা কোনো নবী নাকি, কোন রসুল নাকি, কোন ফেরেশতা নাকি? আজকে হাসরের ময়দানে এত মর্যাদা দেওয়া হলো কেন? এই ব্যক্তিদের মাথার ওপরে এরকম নূরের তাজ কেন দেওয়া হয়েছে? এই ব্যক্তিটার পরিচয় কি? এই ব্যক্তিটাকে? এমন সময় আল্লাহ বলবেন হাসরবাসীরা শোনো, হাসরবাসীরা শোনো, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো আমার কোরআনের আলেমের বাবা এবং মা। এটা কোনো ফেরেশতাও নয়, নবীও নয়, কোনো নামি দামি ফেরেশতাও নয়, দুনিয়ার কেউ তাদেরকে সম্মান দেয় নাই, কিন্তু আমি আল্লাহ সন্তানকে কোরআন শেখানোর কারণে সমস্ত হাসরবাসীর সামনে নূরের টুপি পরায়া আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করলাম। এই জন্য রসুল বলছেন কুন আলিমান, তোমরা সবাই আলিম হও। যদি আলেম না হইতে পারো আও মুতাআলিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি হইতে না পারো আও মুত্তাবিআন, আলেমকে ফলো করো, আলেমকে অনুসরণ করো। আলেমকে অনুসরণও যদি করতে না পারো আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, আলেমকে ভালোবাসো। খবরদার লা তাকুনুল খামিস, ৫ম নাম্বারটা হবা না, ৫ নম্বরে যাবা না। হয় আলেম হবা, না হয় আলেমের ছাত্র হবা, না হয় আলেমের অনুসরণ করবা, না হয় আলেমের সাথে মহব্বত স্থাপন করবা। এই 4টা করবা, খবরদার ৫ নম্বরে যাবা না, সেটা হলো লা তাকুনুল খামিস। কখনো আলেমের বিরুদ্ধে কথা বলবা না, কখনো আলেম বিদ্বেষী হবা না। আলেম বিদ্বেষী যদি হও, আমি রসুল বলে দিলাম তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব কোরআনুল কারীম মুখস্থ করার চেষ্টা করা লাগবে। এই কোরআন এমন একটা কিতাব, আপনি একটু চেষ্টা করলেই কোরআন মুখস্থ করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা কামারের ভেতরে আল্লাহ একই কথা ঘুরে ঘুরে 4টা আয়াতে বলেছে। আল্লাহ সূরা কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত, 4টা আয়াতে একই কথা ঘুরে ঘুরে আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো হুকুমে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার,
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ফুলগুলো সব নানা রঙের কেমন করেই হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবীর রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহে তাকবীর। আমাদের সম্মানিত প্রিয় ভাই জহুরুল ভাই আমাদের মাঝে উপস্থিত, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা